কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি তিনি সেটা মনে করেন না। তিনি প্রকাশ্যেই মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করেছেন বলে একাধিক ভিডিও দেখেছি। এবং আইনজীবী নিঝুম মজুমদার নাকি গিয়াসউদ্দিন তাহিরিকে অ্যাপয়েন্ট করেছি ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য। যে শেখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহিরির যে ইস্যু, এই ইস্যুকে কেন্দ্র করে কিছু ব্যক্তিবর্গ কেউ শেখ আহমদুল্লাহর পক্ষ নিচ্ছে, আবার কেউ গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিচ্ছে, আবার কেউ দুজনের পক্ষ, কেউ না, উভয় পক্ষ, বা ওটাকে বলা হয়, আমি বলি মুজাবজাবিন দুদুল্যমান। তো এখন গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিচ্ছে কারা আর শেখ আহমদুল্লাহর পক্ষে কথা বলছে কারা? আমি কিন্তু এখানে পক্ষই সরাসরি বলতেছি এই জন্য, কারণ শেখ আহমদুল্লাহ তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, সে বক্তব্যটা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পূর্বে তিনি নবী ছিলেন না। আর গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের পেট থেকে পরামাত্রই নবী, অর্থাৎ তিনি আগেও নবী ছিলেন, নবুয়তের পরিচয় পাওয়ার পূর্বে, অর্থাৎ ওহী নাজিল হওয়ার পূর্বেও তিনি নবী, ওহী নাজিল হওয়ার পরেও নবী। আর শেখ আহমদুল্লাহর বক্তব্য হলো ওহী নাজিল হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন না। আচ্ছা, এই দুইটা কথা এখন শেখ আহমদুল্লাহর বক্তব্যটা আমরা যদি একটু পর্যালোচনা করি, একটু গবেষণা করি, তাহলে বোঝা যাবে তার বক্তব্যটা সঠিক আছে। আবার অন্যদিকে শেখ আহমদুল্লাহর বক্তব্যের বিরোধিতা করে যে এই গিয়াসউদ্দিন তাহিরি যে বক্তব্যটা দিয়েছে যে নবী, তিনি নবী, অভিপ্রাপ্ত হওয়ার পরেও নবী, পূর্বেও নবী। এবার আসুন আমরা কে কার পক্ষ নিয়ে, অর্থাৎ কে কার পক্ষে দলিল বা যুক্তি দিচ্ছে, আমরা এই বিষয়ে একটু জেনে নেব। আমরা অলরেডি মিডিয়াতে যা দেখেছি, অনলাইনে যা দেখেছি, শেখ আহমদুল্লাহর এই বক্তব্যকে সাপোর্ট করে কথা বলেছেন অনেকে। যেমন কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, কথা বলেছেন মোল্লা নাজিমুদ্দিন, কথা বলেছেন তারেক মনোয়ার, কথা বলছেন মিজানুর রহমান আজহারি, কথা বলছেন মুফতি নোমান কাসিমি, আরও কথা বলেছেন কওমি অঙ্গনের অসংখ্য আলেমেদিন। এবার একটাবার চিন্তা ফিকির করেছেন, মানে বাংলাদেশের অসংখ্য আলেম কথা বলেছেন শেখ আহমদুল্লাহর এই বক্তব্যের পক্ষে, এবং তারা বক্তব্যটাকে পর্যালোচনা করে বোঝানোর চেষ্টা করেছেন। আর পক্ষান্তরে গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে কারা কথা বলেছে, এবার এটা একটু মজার বিষয়, চমৎকার বিষয়। গিয়াসউদ্দিন তাহিরির পক্ষে কথা বলেছে বাংলাদেশের একজন অতি পরিচিত একটা ব্যক্তি, নাম হলো ব্যারিস্টার নিঝুম মজুমদার। অবশ্যই আপনারা এই নামটা শোনার পরে অবাক হয়ে গেছেন, কারণ ব্যারিস্টার নিঝুম মজুমদার সে কোন কোয়ালিটির মানুষ আমরা কিন্তু এই ব্যাপারে সকলে অবগত আছি। ব্যারিস্টার নিঝুম মজুমদার সে আমার দেশের স্বঘোষিত একজন নাস্তিক, সে ইসলামের বিরুদ্ধে সবসময় পদার্পণ করে, মুহাক্কিক আলেমের বিরুদ্ধে তার বক্তব্য, কোরআন হাদিসে বিদ্বেষমূলক বক্তব্য। এক কথা, তার চিন্তা চেতনা হলো ইসলামের বিরুদ্ধে কথা বললেই তার ভালো লাগে। তো ব্যারিস্টার নিঝুম মজুমদারের বক্তব্য গিয়াসউদ্দিন তাহিরির পক্ষে, যে গিয়াসউদ্দিন তাহিরি তিনি সুন্দর বক্তব্য দিয়েছেন এটাই সঠিক, আর শেখ আহমদুল্লাহ তিনি ভণ্ড হয়ে গেছে, তিনি শয়তান হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহিল আযীম। তাহলে আমরা এক নাম্বার পেলাম নিঝুম মজুমদারকে, পেলাম গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যকে সাপোর্ট করে কথা বলতে। এবার দ্বিতীয় নম্বর আরেকজন হলো আমার দেশের শীর্ষস্থানীয় নাস্তিকদের যাকে সর্দার বলা যাবে, তার নাম হলো আসাদ নূর। আসাদ নূর আবার এই ব্যক্তিটা আবার জেনারেল এডুকেটেড পারসন, তো যার কারণে সে কথাগুলো, শব্দচয়নগুলো গোছায় বলতে পারে, এবং অন্যদিকে সে ভার্সিটির একটা স্টুডেন্ট ছিল, যার কারণে সে মার্জিত ভাষায়, মার্জিত ভাষায় মানে বিরোধিতা করলেও তার ভাষার একটা শুদ্ধকরণ আছে। নিঝুম মজুমদারের চাইতে এই আসাদ নূর এই নাস্তিকটা আবার হচ্ছিল ওই দিক দিয়ে সে মানে অগ্রসর আছে, অ্যাডভান্স আছে। তো যার কারণে তাকে আমি সর্দার বললাম। এই আসাদ নূর এবার গিয়াসউদ্দিন তাহিরিকে রেসপেক্ট করে কথা বলতেছে। আমি একটা ভিডিও ফুটেজ দেখে
আমি হাসলাম যে গিয়াসউদ্দিন তাহিরি অবশ্যই একজন ভদ্র মানুষ এবং খুবই সুন্দর একজন ভদ্র, এবং তার চিন্তা চেতনা, তার বক্তব্য আমার কাছে ভালো লাগে। আমি এক কথা হলো তার গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে যা বলা যায় এমন কথা এই আসাদ নূর, এই ব্লগার, সে বলেছে। আচ্ছা, এবার আসুন আর কারা কারা এই গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে কথা বলছে। গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে কথা বলছে কিছু মাজার পূজারীরা, যারা মাজারকে সিজদা করে, মাজারের কাছে চায়, এবং মাজারের প্রচার প্রচারণায় যারা মগ্ন হয়ে আছে এই সমস্ত ব্যক্তিবর্গগুলো এই গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় হলো যে এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না মহাক্কিক কোনো আলেম এই গিয়াসউদ্দিন তাহিরির পক্ষে কথা বলেছে, কারণ বলার কোনো অপশন নেই। সে একজন ইসলামিক স্কলার, শায়েখ আহমদুল্লাহর বিরোধিতা করেছে, এবং শায়েখ আহমদুল্লাহ তিনি এমন একজন ব্যক্তি যার নমনীয়, যার নম্রতা, যার উদারতা, যার ভালোবাসায় সিক্ত গোটা বাংলাদেশের তৌহিদি জনতা। যদিও সে একজন কওমি ঘরোয়া আলেম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখেছি তার ভিতরে এটা পর্যন্ত বিন্দু পর্যন্ত আমি জানতাম না যে তিনি একজন কওমি ঘরোয়া আলেম, কিন্তু তার উদারতা, তার ভালোবাসা এবং তার আন্তরিকতা এবং তার নমনীয়তার প্রশংসা না করলেই নয়। অত্যন্ত চমৎকার, কত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেন। তার কথাগুলো শুনে অনুপ্রাণিত, এবং দেখা যাচ্ছে অনেক মানুষ ছোটোখাটো বিষয়গুলো যাদের জানা নেই, শায়েখ আহমদুল্লাহর বক্তব্য থেকে তারা শুনতেছে, এবং সে সমস্ত মাসালা, সে সমস্ত ফতুয়া এবং কিছু সমস্যার সমাধান এগুলো কিন্তু তার কাছ থেকে নিচ্ছে, আমরা কিন্তু বারবার দেখতেছি। তা এখন মূল বিষয় কথা হলো যে শায়েখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহিরির পক্ষে দুইটা গ্রুপ অলরেডি হয়ে গেছে। একটা গ্রুপের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে এই গ্রুপের মুহাক্কিক আলেম দ্বীনের সংখ্যা বেশি এবং তারাই সব। আর আরেকটা দিক হলো গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নিয়ে যারা কথা বলতেছে তারা কিন্তু কিছু সংখ্যক আছে নাস্তিক, কিছু সংখ্যক আছে হলো মাজার পূজারী, শিরক, এক কথা শিরকের সাথে সম্পৃক্ত। এবার আপনি একটু বিচার বিবেচনা করেন, একটু বিচার বিবেচনা করি যে গিয়াসউদ্দিন তাহিরি এবং শায়েখ আহমদুল্লাহ এই দুইটার মধ্যে কোনটাকে আমরা সাপোর্ট করব, কে কোনটাকে আমরা হাইলাইট করব, কে কোনটাকে প্রমোট করব। এবার প্রমোট করেন বা না করেন, তবে আপনার মতামত তো থাকবে, অবশ্যই মতামত থাকবে, আর আপনার এই মতামতটাই হলো সর্বাপেক্ষায় উত্তম। আপনি মতামত দিন, আপনার মতামতটা সঠিক হয় নাকি বেঠিক হয়। আসুন আমরা এই যে কাদা ছড়াছড়ি, আমার বক্তব্য অনেকে হয়তো বা রিয়াকশন মনে করতে পারেন, আসলে আমি কিন্তু রিয়াকশনের উদ্দেশ্যে আমি বক্তব্য দিচ্ছি না, বা এই উদ্দেশ্যে আমার কোনো কথা নেই। আমার কথা হলো মূলত যে সঠিকটা প্রচার করা, সঠিকটা সমাজের ভিতরে কায়েম করা, এটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ভেদাভেদ ভুলে